সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই ভর্তাটা দিয়ে অনেক ভাত খাওয়া হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। সবাই চেটেপুটে খাবে, তরকারির আর কোনো প্রয়োজন হবে না। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় 3টির মতো, তারপর রসুন কোয়া নিয়েছি, ইন্ডিয়ান রসুন যেটা বড়টা সেটা নিয়েছি 3 কোয়ার মতো। এখানে টমেটো নিয়েছি প্রায় 4-5টার মতো, কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে হাফ কাপ পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব, একদম পোড়া পোড়া করে নিব। তারপরে আমি এখানে ধনেপাতা কুচি আর এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজটা একটু হালকা তেলে ভেজে নিয়েছি। একটু পরিমাণ লবণ দিয়ে মরিচ, ধনেপাতা, পেঁয়াজ, লবণ একসাথে মেখে নিলাম। তারপরে যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সিদ্ধ করে নিয়েছি টমেটোর সাথে, সেটাও আমি মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সরিষার তেল নিয়ে নিব এখানে 1 টেবিল চামচ, নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে অবশ্যই সামান্য একটু বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। যদি বিট লবণ থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। এখন টমেটোগুলো সিলকাটাকে ফেলে দিয়ে টমেটোগুলো নিয়ে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা খেতে এতটাই ইয়ামি লেগেছে এই ভর্তাটা দিয়ে ভাত খেলে মনে হবে মন প্রাণ একেবারে সব কিছুই ঝরে যাবে। তা আমার মাখা হয়ে গিয়েছে, একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছি, কারণে যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই গরমের মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা করে নিলে ভর্তাটা ভালো থাকবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।